একেবারে গরম গরম চিকেন খিচুড়ি, এত ভালো স্বাদের সহজ এই খিচুড়ি কিভাবে বানালাম চলো দেখে নিই। প্রভার রান্নাঘরে অনেক স্বাগত জানাই। এখানে আমি নিয়ে নিয়েছি নর্মাল সেদ্ধ চাল, যেটা হাফ বাটি, এবং হাফ বাটি নিয়েছি ডাল, তাতে মুগ মুসুরি সম পরিমাণে আছে। ভালোভাবে ধুয়ে নিয়ে চাল ডাল একসাথেই 2 বাটি জল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর ওপর থেকে যখন ফেনাগুলো উঠে আসছে তখন হাতায় করে করে এই ফেনাটা আমি তুলে ফেলে দিচ্ছি। এটাকে ঢাকা দিয়ে আমি সেদ্ধ করতে দিয়ে দিলাম। ততক্ষণে একটা আলুকে আমি ডুমো করে 4 ভাগে কেটে নিচ্ছি, আর কিছুটা পেঁয়াজ একদম কুচি কুচি করে নিচ্ছি। সাথে নিয়েছি কিছুটা আদা রসুন শুকনো লঙ্কা, যেটাকে আমি বেটে নেবো। সর্ষের তেলের মধ্যে নুন হলুদ মাখানো আলুগুলোকে আমি ভালোভাবে এখানে লাল করে ভেজে তুলে রাখছি। সেই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চিনি, গোটা গরম মশলা, জিরে, তেজপাতা ও শুকনো লঙ্কা। একটু নেড়ে নিয়ে পেঁয়াজ কুচিগুলো এখানে একটু ভালো করে ভেজে নেবো। একদম লাল করে ভাজার দরকার নেই, অল্প যখন একটু রং ধরে আসবে এবং একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো একদম কুচি করে রাখা টমেটো, যেটাকে এই পেঁয়াজের সাথে আমি ভালোভাবে কিছুক্ষণ ধরে ভেজে নিচ্ছি। ভালো করে একটু ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন ও শুকনো লঙ্কার পেস্টটা। সাথে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, যেমন জিরে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো। এটা দিয়ে ভালোভাবে এটাকে কষাতে থাকবো। এখানে দেখতেই পাচ্ছ চাল ডাল একটু ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে। এদিকে মশলা থেকে যখন অল্প অল্প তেল ছেড়ে আসছে তখন এর মধ্যে দিয়ে দেবো 500 গ্রামের মতো চিকেন, যেটা মিডিয়াম কাটের আছে, খুব ছোটও না খুব বড়ও না। পুরো চিকেনটা দিয়ে মশলার সাথে আমি ভালোভাবে চিকেনটাকে কষিয়ে নিতে থাকবো। চিকেনটা ভালোভাবে এখানে কষাতে কষাতে 80%-এর মতো আমি এই ফ্রাইং প্যানেই সেদ্ধ করে নেবো। এখানে দেখতেই পাচ্ছ একদম গা মাখা মাখা চিকেনটা কষানো হচ্ছে। সাথে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবং কটা চেরা কাঁচা লঙ্কা। নুন কাঁচা লঙ্কা দিয়ে আরও খানিকক্ষণ ভালোভাবে এটাকে কষিয়ে নেবো, যতক্ষণ না এটা থেকে তেল ছেড়ে আসে। সেদ্ধ হয়ে রাখা ডাল এবং চালটার মধ্যে আলুগুলোকে বসিয়ে দিয়ে কষানো এখানে চিকেনটা পুরোটা দিয়ে দেবো। আর ফ্রাইং প্যানে অল্প একটু জল গরম করেই সেই জলটাও এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি। যে মশলার জলটা অ্যাড করে ভালোভাবে এটা মিশিয়ে নিতে থাকবো। গ্যাসের ফ্লেম একদম লো করে এটাকে ঢাকা দিয়ে আমি আরও খানিকক্ষণ হতে দেবো। ঢাকা খুলে মাঝে মাঝে এটাকে নেড়ে দিতে থাকবো। একদম দেখতেই পাচ্ছ খিচুড়ি একদম প্রায় রেডি হয়ে গেছে। এর স্বাদ আর গন্ধ একেবারে অতুলনীয়। একটু ঘি দিয়ে নামিয়ে নিলেই রেডি এই দারুণ স্বাদের চিকেন খিচুড়ি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে অবশ্যই জানিও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তাহলে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে দারুণ কোনো রেসিপি নিয়ে।